আজকের সেশন প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স। আমাদের প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্সে আমরা এর আগে দুটো তিনটে ক্লাস দিয়েছি, যেখানে তোমাদের ফর্মুলাগুলো সমস্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। প্রবলেমটা দেখো, ওই ফর্মুলাগুলো যেগুলো আছে সেই ফর্মুলাগুলো আমি ম্যাক্সিমাম ফর্মুলাটা কিসে দিয়েছিলাম, জার্নালে দিয়েছিলাম, তারপর লেজারেও কীভাবে হবে করে দেখিয়েছিলাম। আমি একটা প্রবলেম তোমাদের পড়ে শোনাচ্ছি, সেটা ফরম্যাটটা করে রেখেছি, ওই ফরম্যাটে শুধু অ্যামাউন্টগুলো পুট করবো। হ্যাঁ, দেখো কিভাবে পুট করব, একেবারে ইজি ভাবে হয়ে যাবে, 5-7 মিনিটে একটা অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো এখানে বলেছে এরকম একটা প্রবলেম, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ এএসএম লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2015 contains the following balances: provision for bad debt 1/1/2015 দিয়েছে 3500, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স দিয়েছে 1/1/2015 1188, আর ব্যাড ডেট বলে দিয়েছে ডিউরিং দি ইয়ারে ব্যাড ডেট হয়েছে 2300 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড হয়েছে 1100 টাকা, ডেটর্স দেওয়া আছে 45,000 টাকা। তারপর বলেছে অ্যাট দ্য টাইম অফ দ্য প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015 সি ডিসাইডেড টু রাইট অফ ফার্দার ব্যাড ডেট 1000 টাকা, আবার ব্যাড ডেট 1000 টাকা তারা করবে বলে ডিসাইড করেছে। আর ক্রিয়েট প্রভিশন ফর ব্যাড ডেট বলেছে 5%, আর ক্রিয়েট প্রভিশন ফর ডিসকাউন্ট হচ্ছে 2.5%। এই দেওয়া আছে, এখান থেকে তোমাকে করতে বলেছে শো প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টস অ্যান্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্ট। যদিও বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট করতে, তার সত্ত্বেও আমাদের কিন্তু ব্যাড ডেট অ্যাকাউন্ট করতেই হবে আর একটা ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট করতেই হবে, করলে তবে অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা ব্যাড ডেটের যদি ফরম্যাট করি, ব্যাড ডেট হচ্ছে এইরকম, তোমরা কিন্তু এই টি ফর্মে করবে না, আমি ইজিভাবে তাড়াতাড়ি করার জন্য টি ফর্মে করেছি। তোমরা কিন্তু লেজারের যেরকম ঘর কাটো, সেখানে ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, ওদিকেও ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, সমস্ত কিছু লিখবে, তাহলে লিখে তারপর করবে। আর আমাদের ব্যাড ডেট হচ্ছে যে পুরোটাই হচ্ছে কিন্তু 31 ডিসেম্বরে, তাহলে 31 ডিসেম্বরে যদি হয় আমরা সব কিছুই ক্লোজিং ডেটে দেবো, শুধু প্রভিশনের ব্যালেন্সগুলোকে ওপেনিং ডেটে রাখবো। প্রভিশনের ব্যালেন্স দেখো, প্রভিশনে 1/1/2015 একটা ওপেনিং ব্যালেন্স ছিল বলে দিয়েছে, সেটা হচ্ছে 3500। দেখো ডেটর্স নিজে ডেবিট, অ্যাসেটস তো, তাহলে তার প্রভিশন কোথায় হবে, ক্রেডিট। তাহলে তার প্রভিশনের আমরা 1 তারিখে ব্যালেন্স লিখলাম, বাই দিকে 3500 টাকা, ক্লিয়ার। আর প্রভিশন ফর ব্যাড ডেট যেটা লেখা আছে সেটা লিখে দিয়েছি। আর ডিউরিং দি ইয়ারে ব্যাড ডেট বলে দিয়েছে, দেখো নিচে বলেছে ব্যাড ডেট হয়েছে 2300 টাকা। তাহলে ব্যাড ডেট হলে আমরা ব্যাড ডেট অ্যাকাউন্টে কি লিখবো, ব্যাড ডেট হলে জার্নাল দিয়েছিলাম দেখবে, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্টে কি লিখবো, টু ডেটর্স, তাহলে টু ডেটর্স লিখলাম 2300 টাকা। ঠিক আছে, এই 2300 টাকা কি করবে, ক্লোজ করবে, ক্লোজ করে এখানেও 2300 বসাবে, এটাকে ট্রান্সফার করে দেবে ওর প্রভিশনে, তাহলে বাই প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। এটা কবে ট্রান্সফার করবে, 31 ডিসেম্বর 15-তে। সমস্ত কিছু ক্লোজিং ডেটে হবে, শুধু ওপেনিং ব্যালেন্সটাই 1 তারিখে দেবে, তারপর সব ক্লোজিং ডেটে হবে। তাহলে এখানে 2300 টাকা আমি ট্রান্সফার করে দিলাম তার প্রভিশনে, তাহলে ব্যাড ডেট চলে এলো ব্যাড ডেটের প্রভিশনে। এখানে এসে কি বলবো, ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা, 2300 টাকা। আর আমাদের ডেটর্স বলে দিয়েছিল দেখবে 45,000 টাকা, 45,000 টাকার উপর প্রভিশন করতে বলেছে 5%। তাহলে আমরা এখানে ব্যালেন্স সিডি যেটা করবো না, ক্লোজিং ব্যালেন্স, সেটা হচ্ছে এই ডেটর্স, ক্লোজিং ডেটর্সের উপর 5%। তাহলে ক্লোজিং ডেটর্সের উপর 5% যদি করি আমরা, এটা হবে 2250 টাকা, তাহলে 2250 টাকা বসালাম। বসিয়ে আমরা কি করব, এখানে প্লাস করে দেব, প্লাস করে দিলে 4550 টাকা, 4550 টাকা আমি এখানে বসিয়ে নিলাম। এখানে যেটা কম পড়বে সেটাকেই আমরা ট্রান্সফার করে দেবো কোথায়, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, বোঝা গেল, 1050 টাকা। তাহলে যেটা ব্যাড ডেট হবে সেটা ব্যাড ডেট অ্যাকাউন্টে টু ডেটর্স লিখলাম, আর ওটাকে ওর প্রভিশনে ট্রান্সফার করবো বলে 31 ডিসেম্বরে বাই প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট বলে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। তাহলে এখানে এসে কি হলো, ব্যাড ডেট বলে বসালাম 2300 টাকা। এরপর আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 3500, ক্লোজিং ব্যালেন্সটা হবে ক্লোজিং ডেটর্সের উপর 5%। সবসময় মনে রাখবে ক্লোজিং ডেটর্সের উপর 5%। এখানে কিন্তু ক্লোজিং ডেটর্স দেওয়া আছে, যদি না দেওয়া থাকে একটা ডেটর্স অ্যাকাউন্ট খুলে ক্লোজিং ডেটর্স বের করে নিতে হবে, তার উপরে কিন্তু করতে হবে। কখনোই কিন্তু ওপেনিং ডেটর্স দেওয়া থাকলে তার উপর করবে না, ওপেনিং ডেটর্সের উপর হবে ওপেনিং প্রভিশন, আর ক্লোজিং ডেটর্সের উপর হবে ক্লোজিং প্রভিশন। তাহলে সেটা করলাম,
করে এই দুটো প্লাস করে এখানে যেটা কম পড়লো সেটাকেই আমি কি করলাম, সেটাকেই আমি এখানে টোটালে বসিয়ে দিয়েছি, যেটা কম পড়েছে সেটাকে আমি পিএল এ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট এই দুটো অ্যাকাউন্ট ক্লোজ হলো। ঠিক সিমিলার ভাবে ডিসকাউন্ট আর প্রভিশন ফর ডিসকাউন্টটা দেখাবো, দেখো কিরকম আছে। ডিসকাউন্ট আর প্রভিশন ফর ডিসকাউন্টটা যদি দেখাই তাহলে দেখবে এখানে ডিসকাউন্ট অ্যালাউড বলে দিয়েছে কত, 1100 টাকা। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে টু ডেটর্স বলবো 1100 টাকা, তাকে পাঠাবো তার প্রভিশনে কত টাকা পাঠাবো, 1100 টাকা। তাহলে এই 1100 টাকা টোটাল মেরে দিলাম। ঠিক আছে, এখানে তাহলে সেটা ডিসকাউন্ট অ্যালাউড বলে চলে এলো। আর ওপেনিং প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স বলে দিয়েছিল 1188 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 1188, এটা দেওয়া আছে। আর ক্লোজিংটা কিন্তু আমাদের করতে হবে কত পার্সেন্ট, 2.5%। কার উপর করব, 45,000। তার উপর কিন্তু একটা প্রভিশন ফর ব্যাড ডেট হয়ে গেছে কত, 2250। তাহলে সেটা মাইনাস করব। অনিস এটা করো তো, 2250 মাইনাস করব করে যেটা হবে তার উপর 2.5% করে দেখো কত হচ্ছে, 45,000। 45,000 তার থেকে 2,250 বাদ দাও, 42,750 ইন্টু 2.5%, ইন্টু 2.5% করো কত হয় দেখো। 1068.7। আচ্ছা, 1068 আছে 0.75, তো এটা 69 করে দিলাম। ঠিক আছে, রাউন্ড ফিগারে 69 করে দিলাম। দিয়ে এবার এখানটা প্লাস করো, প্লাস করলে তোমার 2169 টাকা। তাহলে 2169, তার মধ্যে 1188 আগে থেকে প্রভিশন ছিল, তাহলে এখানে যেটা কম পড়ছে সেটাই আমি পিএল এ পাঠাবো কত, 981 টাকা। বোঝা গেল? তাহলে এখানেও দেখো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে টু ডেটস বলে লিখলাম, তাকে ট্রান্সফার করছি কোথায়, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে, এখানে চলে এলো। তাহলে এইগুলো সব কবে হচ্ছে বলো তো, সবই কিন্তু 31 ডিসেম্বর 15, 31 ডিসেম্বর 15 ক্লোজিং ডেটে। ডেটের কলম করবে যখন তোমরা, ডেটের কলমে এই ক্লোজিং ডেটটা দেবে, সেটাও এখানে ট্রান্সফার করবে 31 ডিসেম্বর 15। শুধুমাত্র এই ওপেনিং প্রভিশন যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে 1/1/15, বাদ বাকি সব হচ্ছে 31 ডিসেম্বরে। সবগুলো এই একই তারিখ, 31 ডিসেম্বর তারিখ। ঠিক আছে, ক্লোজিং ডেটে দেবে। এরপরে দেখো এটা এখানে ট্রান্সফার হওয়ার পর এখানে ক্লোজিং প্রভিশনের ব্যালেন্স করব, কিন্তু এখানে ব্যালেন্স করার সময় মনে রাখবে যে ডেটর্স দেওয়া আছে সেই ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স থেকে এখানে যে প্রভিশন ফর ব্যাড ডেট যেটা করা হয়েছে সেই প্রভিশন ফর ব্যাড ডেটের যে ক্লোজিং ব্যালেন্স করা হয়েছিল সেটাকে বাদ দেবো, বাদ দিয়ে যেটা থাকবে তার উপর 2.5% করবো করে, এবার যেটা হয়ে গেল সেটাকে বসালাম। এবার এই দিকটা যোগ মেরে আমার রাইট হ্যান্ড সাইডে যেটা কম পড়ছে সেটাকেই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তাহলে এই হলো টোটাল ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট আর ডিসকাউন্ট, প্রভিশন ফর ডিসকাউন্ট। আশা করি বোঝা গেছে। এর পরের দিন আরও একটা প্রবলেম আমি করে দেখাবো, সেইখানে যদি না বুঝতে পারো আমি 2-3টে প্রবলেম সলিউশন করে দেবো, তারপরে কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানিও, আরও ক্লাস দেবো তাহলে। আর আশা করছি বোঝা যাবে এর তেমন একটা জটিল নয়, কিছু টাফ না। এর থেকে বরঞ্চ তোমাদের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা অনেকটা শক্ত, এটা অনেক ইজি। একটু দেখলেই, একটু প্র্যাকটিস করলেই পড়তে পেরে যাবে। তোমরা এইরকমই প্রবলেম 2-3টে প্র্যাকটিস করবে, 3-4টে প্র্যাকটিস করবে, যেই দেখবে পেরে গেছো ব্যাস, এটা মেথডটা হয়ে গেছে। এরপর একটু অ্যাডভান্স লেভেলের মেথডগুলো পরের ক্লাসে দেখাবো। তাহলে আজকের মতো এটুকু, টাটা।